তিনি তাকে বললেন যে তোমার ঘরে কি আছে, তোমার ঘরে কি আছে? তিনি বললেন আমার ঘরে হিলসুন, একটা কম্বল আছে, কিছু অংশ গায়ে দেই, কিছু অংশ বিছাইয়ে দেই, আরেকটা কাঠের পাত্র আছে, এটা দিয়ে আমি পান করি, পানি খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা নিয়ে আসো, এই দুইটা জিনিস নিয়ে আসো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীর দুইটা পাত্র নিলেন, একটা কম্বল আর একটা পানির পাত্র। নেওয়ার পর তিনি বাজারে ঘোষণা করলেন, আমার হাতে যে জিনিসগুলো আছে কে ক্রয় করবা? এইভাবে 1 থেকে 2 বার, মাররাতাইনি আও সালাসান, অথবা 3 বার বললেন। একজন আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুইটাকে 2 দিরহামে নিব, আহাদুহুমা বিদিরহামাইনে, 2 দিরহামে নিব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, এর চেয়ে বেশি কে নিবে? আরেকজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটু বাড়াইয়া দিয়ে নিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার জিনিস বিক্রি করে তার হাতে এই টাকাগুলো দিয়ে বললেন, যাও বাড়ির জন্য কিছু পয়সার খাবার জাতীয় কিছু নাও, এরপরে আরেকটা কুঠার নিয়ে আসো। বাড়ির জন্য খাবার নিলেন, আরেকটা কুঠার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাশাদ্দা ফিহ, কুঠারটাকে ভালো করে বাঁধাই করলেন। এরপরে তার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, যাও এটা নিয়ে এখান থেকে কেটে পড়ো, আগামী 15 দিন যেন তোমাকে আর আমি এই জায়গায় না দেখি। আগামী কত দিন? জঙ্গলে যাও, গাছ কাটো, লাকড়ি বিক্রি করো, এরপরে পয়সা ইনকাম করো। কিছুদিন পর সে এই লাকড়ি বিক্রি করে 10 দিরহামের মালিক হলো। তদানীন্তন সময়ের 10 দিরহাম অনেক টাকা, রৌপ্য মুদ্রা যেটা আর কি। বর্তমানে 1 ভরি রূপার দাম মনে হয় 5,000 এরকম হবে কাছাকাছি, রৌপ্য মুদ্রা। তো এরকম 10 দিরহাম নিয়ে উপস্থিত হলো, পরিবারের জন্য কিছু খাবার নিল, বাস এটা দিয়ে নিজের প্রয়োজন মেটালো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে তিনি বললেন, হাদা খায়রুন লাক মিন আন তাজিআল মাসআলা নুকতাতান ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমার চেহারায় দাগ পড়ার চেয়ে, কিয়ামতের দিন তোমার চেহারায় দাগ পড়ার চেয়ে ভিক্ষা বৃত্তি ছেড়ে কর্ম করে খাওয়া, এটা তোমার জন্য কল্যাণকর নয় কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, ইন্নাল মাসআলাতা লা তাসলুহু ইল্লা লিসালাস, ভিক্ষা করা জায়েজ নাই। বলেন ভিক্ষা করা, সবাই বলেন ভিক্ষা করা জায়েজ নাই, তবে 3 অবস্থায় 3 ধরনের ব্যক্তি ভিক্ষা করতে পারবে। 1 নাম্বার, দলিত ফকির, যাকে দারিদ্র একবারে শোয়াইয়া দিছে, কিছু করার মতো ক্ষমতা তার নাই, এমন ফকির। এরপরে আউলিদি গুরমিন মুফদিন, এমন ঋণ তার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই, ঋণের কারণে সে লাঞ্ছিত হবার পর্যায়ে, লাঞ্ছিত হয়ে যাবে পর্যায়ের এমন ঋণগ্রস্ত ব্যক্তি, সে মানুষের কাছে তার প্রয়োজন পরিমাণ ঋণ চাইতে পারবে, প্রয়োজন পরিমাণ আপনার অর্থ চাইতে পারবে, যে আমার এত টাকা ঋণ আছে, আমি আর পারতেছি না, এটা ছাড়া আর আমার কোনো উপায় নাই, আপনি আমাকে দয়া করে এই পরিমাণ ঋণের যতটুকু পারেন পরিশোধ করার ক্ষেত্রে একটু সাহায্য সহযোগিতা করেন, এরকমভাবে চাওয়া জায়েজ আছে। এরপরে 3 নাম্বার হলো রক্তপণ আদায়কারী। পরিবার থেকে বলা হলো, তুমি আমাদের পরিবারের এই সদস্যকে হত্যা করেছো, রাষ্ট্র তোমাকে হত্যার ফায়সালা দিয়েছে, ফাঁসির ফায়সালা দিয়েছে, তুমি যদি আমাকে 200 উট পরিমাণ টাকা দিয়ে দাও তাহলে আমি তোমাকে মাফ করে দিব। এখন এই ব্যক্তি মানুষের কাছে ধারে অর্থ চাইতে পারবে, যে আমার জিম্মায়
এই ধরনের একটা ঋণ আছে, আপনারা যদি আমাকে ঋণ দিয়ে সহযোগিতা করেন কমস কম আমার জানটা বাঁচে। তো এই দৃশ্যটা আপনার আরব দেশে দেখা যায়। কেউ যখন খুন করে ভুলে অথবা ইচ্ছাকৃত, এরপরে যখন তওবা করার একটা মন মানসিকতা তৈরি হয়, সে করে কি, আপনার যাকে খুন করা হয়েছে তার পরিবারের কাছে ক্ষমা চায় যে আমাকে ক্ষমা করে দিন, আমি দিয়ত আদায় করে দিব। তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে কাজী, বিচারক, উকিল, এরপরে মসজিদের ইমাম, আলেম, ওলামা সবাই মিলা যে পরিবারের লোককে হত্যা করা হয়েছে ওই পরিবারকে যায় ধরে যে আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। সময়ের আগ পর্যন্ত তার কাছে মাফ চাইতেই থাকে এবং সকলেই মিলে টাকা পয়সা উত্তোলন করে, সবাই মিলে টাকা পয়সা উত্তোলন করে জমা করে তার কাছে সেটা উপস্থাপন করে। খুনি তার পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী তো দেয়, এরপরে ঋণের নির্ধারিত পরিমাণ সংখ্যা পূরণ করার জন্য সকলেই মিলে একসাথে সহযোগিতা করে তারপরে নিহতের পরিবারের কাছে যায়, মাফ চায়। যদি সে মাফ করে তো আলহামদুলিল্লাহ, মাফ না করলে তাকে কিসাস দেওয়া হয়, হত্যার বিনিময়ে হত্যা দেওয়া হয়। তো এই হচ্ছে, এমন পর্যায়ে যদি কেউ পৌঁছে যায় তাহলে আপনার এই মানুষের কাছে ভিক্ষা চাইতে পারে, মানুষের কাছে চাইতে পারে। চাওয়াটা বেশি ভালো কাজ না, বলেন চাওয়াটা বেশি ভালো কাজ না। কেন ভালো কাজ না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন। কোন ব্যক্তি যদি ভিক্ষা চায়, ভিক্ষাবৃত্তি করে, কিয়ামতের ময়দানে তার মুখমণ্ডলে গোশত থাকবে না, মানে কঙ্কালসার, শরীরে গোশত থাকবে, চেহারার মধ্যে গোশত থাকবে না। এটা কেমন দেখা যায়? তো এরকম একটা পরিস্থিতি তৈরি হবে। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলান নাস আমওয়ালাহুম তাকাসসুরান, মাল বাড়ানোর জন্য কেউ যদি ভিক্ষা করে, মাল বাড়ানোর জন্য, নিজের কাছে মাল সম্পত্তি আছে, বাড়ানোর জন্য কেউ যদি ভিক্ষা করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নামা ইয়াসআলু জামরান, সে যেন অগ্নিকুণ্ড ভিক্ষা করতেছে। আগুনের ফুলকি, আগুনের কুণ্ড, এটাকে কি করতেছে? ভিক্ষা করতেছে। অতএব ভেবে দেখা উচিত, সে কি মাল বাড়াইলো নাকি আগুন বাড়াইলো, না ভিক্ষাবৃত্তি সাইরা দিয়ে আগুন কমাইলো, কোনটা করলো? এটা ভাবা উচিত। আমাদের বর্তমান সমাজে অনেক মানুষ আছে, আমি বহু বছর আগে, প্রায় 20-25 বছর আগেই দেখছি, চট্টগ্রামে আমার খালার বাড়ি, ওখানে বাসায় বেড়াতে গিয়ে দেখেছে ফকিরের বাড়ি, মহিলা ভিক্ষা করে। তদানীন্তন সময়ে বিশাল টেলিভিশন, এই টেলিভিশন বর্তমানে দেখা যায় তার ঘরে। আগে তো বক্সের মতো এরকম টেলিভিশন ছিল, কিন্তু ওই সময় তার বাসায় এত বিশাল টেলিভিশন, এরপরে সোফা, এরপরে এই আপনার কারুকার্য খাট দেখলে মনে হয় না এটা যে ভিক্ষুক। সিলেটের বিমানবন্দরে কিছু লোক ভিক্ষা করে, ঢাকা বিমানবন্দরে কিছু লোক ভিক্ষা করে। ভিক্ষা করে কি, আপনি সৌদি আরব থেকে আসছেন, যে ভাই আমাকে 10 রিয়াল দেন, আমাকে 20 রিয়াল দেন, আমাকে বাংলা টাকা চায় না, 1 টাকাতে 30 টাকা 32 টাকা, তোমাকে 1 টাকা দিই না, বাংলা 50 টাকা দিই, না না ভাই একটু দয়া করে আমাকে রিয়াল দেন, 10 টাকা দেন, আপনি তো আসছেন ওখান থেকে। আসে তো অনেক হাজি সাহেব মন ভালো দিয়া দেয়, অনেক প্রবাসী মন ভালো দিয়া দেয়। তো এইগুলো হচ্ছে আপনার ভিক্ষা নয়, এগুলো হচ্ছে আগুন জমানো। বলেন কি জমানো? আগুন জমানো। আবার অনেকে করে কি, ভিক্ষা টিক্ষা করে মাশাআল্লাহ নিয়া ওই সুদের মধ্যে লাগা দেয়, এটা খুব খারাপ জিনিস। তো শ্রম এবং শ্রমবাজার, শ্রমের মূল্যায়ন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের সুন্নত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কালা আহাদুন তাআমান কাত্তু খায়রুম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, মানুষের হাতের কামাইছে উত্তম খাবার আর কোথাও নেই, আর কিচ্ছু নাই।
তিনি বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ইনকাম করে খেতেন, নিজ হাতে ইনকাম করে খেতেন। দেখেন, শ্রমবাজারের দুইটা পক্ষ, একটা হচ্ছে মালিক পক্ষ, আরেকটা বলেন না শ্রমিক পক্ষ। শ্রমবাজারে কয় পক্ষ? খালি কি শ্রমিকে শ্রম দেয় নাকি মালিকেও দেয়? না, খালি শ্রমিকে দেয় না, মালিকেও দেয়, মালিকেও দেয়। কোথাও কোথাও কোনো কোনো রাষ্ট্রে এমন আছে যে মালিকে শ্রমিকের সাথে নিজে খাটে, তারপরে লাইনে দাঁড়ায় মাস শেষে বেতন নেয়। আছে না নাই? ইটালিতে আছে, এরপরে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে এরকম আছে, জাপানে আছে। বিশাল কোম্পানির মালিক মাস শেষে তাদের সাথে কাজ টাজ করে লাইনে দাঁড়ায় ম্যানেজার থেকে, অ্যাকাউন্ট অফিসার থেকে বেতন নেয়। তো আমরা তো এমন এক জাতি বাঙালি যে একজনের উপরে 10 জন খায়। একজনের উপরে কয়জন খায়? 10 জন খায়। এটি জায়েজ নাই আসলে। বালেগ হওয়ার পরে তার উপরে ছাইড়া দেওয়া উচিত। বালেগ হয়ে গেছে, তুমি তোমার টাকা দিয়ে পড়াশোনা করো, বাকি তুমি যদি কোথাও ঠকে যাও তোমাকে করা হবে, হেল্প করা হবে, সহযোগিতা করা হবে। ইউরোপে ছোট ছোট বাচ্চাদেরকে প্রথমেই কাজ শিক্ষা দেওয়া হয়, ছোট ছোট বাচ্চাদেরকে। বিভিন্ন মানে উচ্চ কান্ট্রিগুলো যেগুলো আছে, এরা ছোট থেকেই বিভিন্ন বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলে। আমাদের দেশে একজন কামাই করে 10 জনে খায়, মাস শেষে সে মাথায় থাবড়ায়, একবার পাছায় থাবড়ায়। পরিস্থিতি এমন হয়ে যায়। তো এগুলো আসলে একটা জুলুম। সবাই বলেন এগুলো কি জুলুম? নিজের সন্তান যখন বালেগ হয়ে যাবে তাকে ইনকাম করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, এর আগে তাকে ওইভাবে প্রস্তুত করার চেষ্টা করা। আসলে মানে এই ধাক্কাটা ঘরের যে বড় ছেলে যারা আছে, অথবা যারা ইনকাম করে, যারা ফ্যামিলি চালায়, এরা এই বিষয়টা খুব ভালো বোঝে। মানে ধাক্কাটা যে কত পরিমাণ এবং কি পরিমাণ মানসিক যন্ত্রণা দেয়, এটা তারা ছাড়া খুব কম মানুষই বোঝে। তো এই পরিস্থিতি, এই কালচার আস্তে আস্তে আমাদের সমাজ থেকে উঠাই দিতে হবে। কমস কম আমার মুসল্লি আপনারা যারা আছেন, আপনারা আপনাদের সন্তান যারা আছে তাদেরকে মানে বালেগ হওয়ার পূর্বে, ছেলে যারা আছে এদেরকে বালেগ হওয়ার পূর্বে এমন কিছু শিক্ষা দেন যাতে করে সে তার নির্ধারিত সময়ে, তার উপর যখন ইনকাম করা ফরজ হবে, নামাজ পড়া ফরজ হবে, রোজা রাখা ফরজ হবে, এই টাইমে সে যেন কিছু ইনকাম করে চলতে পারে। ব্যাকআপ স্বরূপ আপনার কাছ থেকে কিছু নেই, কিন্তু আপনার উপরে পুরোটা ভরসা দিয়া আপনারে হাই প্রেশারের রুগী বানায়া, ডায়াবেটিসের রুগী বানায়া, এরকম বড় ধরনের প্রেশারের মধ্যে ফেলানো, এটা জায়েজ নাই। এটা বান্দার হক নষ্ট। বলেন না, কার হক নষ্ট? বান্দার হক নষ্ট। এই যুবকেরা, তোমরা মনের কানে শোনো, এটা প্রত্যেকের দায়িত্ব। দাড়ি মুছ উঠে গেছে, বাবার উপরে ভরসা। এগুলো আস্তে আস্তে এই কালচার থেকে বাদ দিতে হবে, বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। তো বলতেছিলাম, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, দুই পক্ষের শ্রম আছে। তো কোন শ্রমই আল্লাহ রাব্বুল আলামিন ভেস্তে দেন না বা বাতিল করে দেন না। এই উভয় পক্ষের শ্রমই আমানত। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আদল, ইহসান ইত্যাদির নির্দেশ প্রদান করেন, এবং তিনি নির্দেশ প্রদান করেন যাতে সমাজ থেকে অশ্লীলতা দূর করা হয়, সমাজ থেকে অন্যায় অনাচার দূর করা হয়। ইহসান শুধু এক পক্ষের হবে না, উভয় পক্ষের হবে। স্বামীর পক্ষ থেকে স্ত্রীর, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর, পরিবারের অভিভাবকের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পক্ষ থেকে পরিবারের আপনার মালিকের প্রতি, দায়িত্বশীলের প্রতি, মালিক পক্ষের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি, শ্রমিকদের পক্ষ থেকে মালিক পক্ষের প্রতি। ইহসান সকল দিক থেকে হবে। ইহসান, আদল, ইনসাফ সকল দিক থেকে হবে। আমি ইনসাফ করলাম আর আপনি জুলুম করে গেলেন, হবে না। এটা ইসলাম সাপোর্ট করে না। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানত তার যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়া দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। যার আমানত তার কাছে ফিরিয়ে দাও,
যার আমানত তার কাছে ফিরিয়ে দাও, যার আমানত তার কাছে ফিরিয়ে দাও। আপনারা একটা বিষয় খেয়াল করছেন, পরিবারের এক ব্যক্তির উপরে নির্ভরতা হওয়ার কারণে সারা জিন্দিগি সে খাটাখাটনি করে পরিবারের সকল সদস্যদেরকে একটা পর্যায়ে পৌঁছায় দেয়, দেওয়ার পরে তারাও তাদের জিন্দিগি নিয়ে খাটাখাটনি করে যার দায়িত্বে, যার অভিভাবকত্বে, যার আন্ডারে থাইকা নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে, বড় হইয়া নিজেরা প্রতিষ্ঠিত হইয়া দায়িত্বশীল হইয়া নিজেরা এক একজন এক এক দিকে যায়, আর ওই যে যার ঘাড়ে পাড়া দিয়া এত কিছু হয়েছে তার খবর আর রাখে না, শুধু ইসলাম না মানার কারণে, শুধু ইসলাম না মানার কারণে। আরে এই দেশে কয়জন ডাক্তার, এই দেশে কয়জন পীর ফকির, যে একজন পীর হইল তার লক্ষ লক্ষ মুরিদ আছে, হাদিয়া তুফা দিতেছে, তার 14 গোষ্ঠী 14.5 গোষ্ঠী একবারে অধস্তন পর্যন্ত খায়া দেয়া ফিরে যাইতেছে। কয়জন এরকম জমিদার লোক আছে? সবাই তো আমরা বেশিরভাগ সাধারণ। কি বলেন, সাধারণ না? অসাধারণ, অসাধারণ লোক খুব কম আছে। এই জন্য যার যার আমানত প্রত্যেকের পক্ষ থেকে আদায় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের মূল্যায়ন করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতুল আজীরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরকুহু আরকুহু, শ্রমিকের ঘাম শুকাইবার আগে আগে তার মজুরি দিয়া দাও। নির্দেশ করেছেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা করি কি, এই দিন না সেদিন, আজকে না কালকা, কালকা না পরশু, পরশু না তরশু। আপনার উন্নত কান্ট্রিগুলোতে করে কি, আমার অভিজ্ঞতা অনুযায়ী অনেকের সাথে অনেক কথাবার্তা হয়, যে উন্নত কান্ট্রিগুলোতে করে কি, দেখে কাজ কেমন, যদি দেখে যে ভালো, এলাও, ওয়েল ডান, সমস্যা নাই। আর যদি দেখে যে না, ভালো না, তখন কি করে, মানে একবেলা কাজ করাইয়া দিয়া তার এই উজরত, তার প্রতিদান দিয়া বাস তারে বিদায় করে দেয়, এরপরে আর তারে রাখে না। এই হচ্ছে পরিস্থিতি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকাইবার আগে তার প্রতিদান দিয়া দাও। মালিক পক্ষ ঘাম ঝরায় কি ঝরায় না? হ্যাঁ, প্রেসারের রোগী হয়ে যায়। শ্রমিক পক্ষ সে তার আংশিক লেভেলে অংশ ধইরা কাজ করে, আর মালিক পক্ষ পূর্ণ বিষয়টাকে কন্ট্রোল করতে হয়। সমস্ত বিষয় কন্ট্রোল করতে গেলে তার ব্রেন খাটাইতে হয় বেশি, অল্প বয়সে চুল পাইকা যায়। এই জন্য যিনি 10 লাখ টাকা বেতন দেন আর যিনি 10,000 টাকা বেতন নেন, এই দুইজন কখনো সমান না, দুইজন কখনো সমান না। উনি যেমন ঘাম জড়াইতেছে, শ্রমিককে ঘাম জড়াইয়া তার হক, মালিকের হক তার কাছে পৌঁছায় দিতে হবে। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে মালিক পক্ষকে উদ্দেশ্য করে, যে মালিক তার কর্মচারীর কাজকে হালকা করবে। আসে না মাঝে মধ্যে হালকা হয় না, 12 ঘন্টা ডিউটি করে 3 দিন হয়েছে, যায় আজকে আধা ঘন্টার জন্য ছুটি, 10 মিনিটের জন্য ছুটি, যাও একটু চা খাই আসো, বাস। এরকম সুযোগ দেয় কি দেয় না? তো যারা এরকম করে, আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকাহু মিনান নার, আল্লাহ তাআলা নিজে ওই মালিক পক্ষকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দিয়ে দিবেন। শ্রমিক যদি মালিকের কর্মটা খুব সুন্দর কইরা করে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কার ঘোষণা আছে। দেখেন, প্রকৃত মালিক যদি হয় কেউ, আল্লাহ তাআলা তাকে স্পেশাল পুরস্কার দেন। 3 জনের একটা দল, বৃষ্টি শুরু হয়েছে, একটা পাহাড়ি গুহায় ঢুকে গেছে। এরপর একটা পাথর এই গুহার মুখে এসে পড়ছে। 3 জনের একজন বলতেছে, ইন্নাহু ওয়াল্লাহি ইয়া হাউলাই লা ইউনজিকুম ইল্লা সিদক, এই সততা ছাড়া আজকে তোমরা কেউ মুক্তি পাইবা না। পাথর দিয়া যে পাহাড়ের গুহা বন্ধ হয়ে গেছে, সততা ছাড়া আজকে কেউ মুক্তি পাইবা না। যার যার সততা নিয়ে আল্লাহর কাছে চাও।
একজনের সততা কি, সে বলতেছে যে আমার সাথে আমার কাছে এক লোক এক ফারাক চালের বিনিময়ে ধানের বিনিময়ে মজুরিতে খাটবে বলে চুক্তিবদ্ধ হয়ে আমার কর্মচারী হয়ে একদিন কাজ করছে, কাজ করে টাকা না নিয়ে চলে গেছে। তো টাকা তো আমার কাছে আছে, মালিক বলে এই টাকা দিয়া এটা আমি বীজ বানাইছি, এটা দিয়া খেত বানাইছি, এটা দিয়া একটা গাভী বানাইছি। গাভী বানানোর পর ওই লোক আইসা বলতেছে আমি তো তোমার কাছে তোমার নিকট চুক্তিবদ্ধ অবস্থায় একদিন খেটেছিলাম, আমার মজুরিটা তুমি দিয়া দাও। বলতেছে ওই যে গাভী ওইটা তুমি নিয়ে যাও। শ্রমিক বলতেছে আরে এটা তো আমার না, আমি তো তোমার কাছে এক ফরক ধানের বিনিময়ে আমি তোমার কাজ করেছি। মালিক বলতেছে ওইটা আমি কাজে লাগাইয়া ব্যবহার কইরা তোমার ওই সম্পদকে আমি গাভীতে পরিণত করেছি, যাও ওইটা নিয়ে যাও। এবার সেইটা নিয়ে গেল, পিছনে তাকাইল না। মালিক বলতেছে আল্লাহ এই দায়িত্ব তো আমার না, এই শ্রমিককে যে আমি সহযোগিতা করলাম এটা যদি তুমি পছন্দ করে থাকো আল্লাহ তুমি পাথর সরাইয়া দাও। একটু সইরা গেছে। আরেকজন বলতেছে আল্লাহ আমার পরিবার ছিল, আমার আব্বা আম্মা বৃদ্ধ অসুস্থ, প্রত্যেক দিন আগে আগে তাদেরকে খাওয়াই, এরপরে আমি আমার পরিবারকে খাওয়াই, আমার ক্ষুধার্ত শিশু বাচ্চাদেরকে খাওয়াই। একদিন গিয়া দেখি আমার বাপ মা ঘুমায় গেছে, শিশু বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় কাঁদতেছে। এমত অবস্থায় আমি আমার বাবা মাকে না খাইয়ে আমি আমার সন্তানদেরকে খাওয়াইতে পারতেছি না, এটাও মানতে পারতেছি না। আবার আমার বাবা মা ঘুমায় গেছে, ওই দিক দিয়ে বাচ্চারা কষ্ট করতেছে, এটাও মানতেছি না, কোনোটাই মানতে পারতেছি না। শেষ পর্যন্ত আমি আমার বাবা মার জন্য ফজরের আগ পর্যন্ত খাবার নিয়ে দাঁড়ায় রয়েছি, ক্ষুধার্ত শিশুদেরকে খাওয়াই নাই, পরিবারকে খাওয়াই নাই। আল্লাহ তুমি যদি এটা পছন্দ করে থাকো তাহলে তুমি পাথর সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন পাথর সরাইয়া দিয়েছে। চাচাতো বোন পছন্দ, সবচেয়ে সুন্দরী, তাকে প্রস্তাব দিছে যে আমি তোমাকে পেতে চাই। সুন্দরী বোন বলল তুমি যদি আমাকে 100 দিনার দিতে পারো তাহলে তুমি আমাকে পাবে। কষ্ট মষ্ট করে সে 100 দিনার ইনকাম করছে, বলতেছে যে নাও 100 দিনার নিয়ে নাও। তারপরে সে তার কার্য সম্পাদন করার জন্য সে বসে গেছে, শুয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে। এমত অবস্থায় ওই বোন বলতেছে ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহরে ভয় করো, এটার বৈধ অধিকার না নিয়ে তুমি এটাকে নষ্ট করো না, তুমি আল্লাহরে ভয় করো, আল্লাহকে ডরাও। ওই লোক বলতেছে আল্লাহ আমি ওই অবস্থায় আমার চরম পর্যায়ে আমি 100 দিনারও ছেড়ে দিছি, আমি আমার বোনকেও ছেড়ে দিছি, আমি তাকে ব্যবহার করি নাই। আল্লাহ তুমি যদি পছন্দ করে থাকো দয়া করে আমাকে মাফ করে দাও, পাথর সরায় দাও। তিন মালিকের একনিষ্ঠ দোয়ায় আল্লাহ তাআলা পাথর সরায় দিছেন। তো মালিকের মর্যাদা আছে না নাই? আছে না নাই? কঠিন জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিছেন সে বিষয়গুলো আদায় করার চেষ্টা করা। কতগুলো অধিকার, কতগুলো হক শ্রমিক আদায় করবে, মালিক আদায় করবে, খুব খেয়াল করবেন। 1 নম্বর হলো শ্রমিক যেমন ঠকাবে না, একইভাবে মালিক শ্রমিকের উপরে সাধ্যের বাইরে কোনো কাজ চাপায় দিবে না। শ্রমিক যেমন ঠকাবে না, ঠকাতে পারবে না, ঠিক তদ্রূপভাবে মালিক সাধ্যের বাইরে কোনো কিছু চাপায় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে যেন কোনো কিছু চাপায় না দেওয়া হয়। কোরআনে স্পষ্ট আছে ওয়ামা উরিদু আন আশুক্কা আলাইক, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন যে তুমি 10 বছরের চুক্তিতে আমার এখানে শ্রমিক হিসেবে থাকো, আর আমি তোমার উপরে বাড়াবাড়ি করব না, তোমার উপরে কাজ চাপায়া দেব না। দেখছেন
লা ইউকাল্লাফু মিনাল আমাল ইল্লা মা ইউতিক, শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কাজ দিয়ে কষ্ট দেওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একইভাবে কিছু বাজে শ্রমিক আছে যেগুলো বিভিন্নভাবে মানসিক কষ্ট দেয়, বিভিন্ন সিস্টেমে মানসিক কষ্ট দেয়। একটা উদাহরণ দিই, কিছু জায়গায় এক লোক বলতেছে যে আমি গাড়িতে উঠলাম, গাড়িটা এই পর্যন্ত ভালো ভালোটাই না আসছে, তার যে কোনো একটা ভালো কাজ করার কথা বলা হয়েছে, পরে সে গড়িমসি শুরু করছে। এর মাধ্যমে এই বাসের যাত্রী নষ্ট হয়েছে, মালিকের হক নষ্ট হয়েছে, সামান্য একটু জিদের কারণে সমস্যা হয়েছে। তো এই যে অধিকার নষ্ট করা, এটা জায়েজ নাই। এরপরে যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, তোমরা লোকদের প্রাপ্য কমায়া দিও না, লোকদের প্রাপ্য কি করো না, কমায়া দিও না। শ্রমিক যেমন ঠকাইতে পারবে না, মালিককেও কমায়া দিতে পারবে না। চুক্তি যেটা হয়েছে এটা আদায় করে দেওয়া। এরপরে আরেকটা বিষয় হচ্ছে আনজিরুন নাস মানাজিলাহুম, মানুষকে তার অবস্থান অনুসারে মূল্যায়ন করা, উদাহরণস্বরূপ একজন পিওন আর কোম্পানির ম্যানেজার, ব্যবধান আছে না নাই? পিওনের কাতারে যদি আপনার ম্যানেজারের মূল্যায়ন করা হয়, তাহলে এটা তার মূল্যায়ন করা হলো না, অবমূল্যায়ন করা হলো। যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করার চেষ্টা করা, যে সময় দেওয়া হয় সেই সময় পরিশোধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শ্রমিকদের মূল্য দিয়ে দাও তার গায়ের ঘাম শুকানোর পূর্বে। 4 নম্বর, শ্রমিকের উপর কোনো ধরনের কোনো জুলুম না করা। একইভাবে শ্রমিক মালিকের উপর কোনো ধরনের কোনো জুলুম করতে পারবে না। দেখেন অনেকে বাড়াবাড়ি করে, শ্রমিক যেমন গাড়তেরামি করে, সে একলাই এই কাজটা জানে, মালিকের সাথে চুক্তি হয়েছে, সে পরে গড়িমসি শুরু করছে, বলছে তুমি আমার এখানে 10 দিনে কাজ করবা, সে 2 দিন কাজ করে আর করবো না। এখন আর কেউ নাই, ফারাবাসের সিপাই ওই আলাদা চুক্তি করে যে আমি যদি 8 দিন কাজ করি তাহলে আমাকে 10,000-এর জায়গায় 20,000 দিতে হবে। এটা জুলুম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গানি যুলমুন, ধনী ব্যক্তির ন্যায্য পাওনা পরিশোধে গড়িমসি করা এটা জুলুম। ধনী ব্যক্তির পাওনা পরিশোধে গড়িমসি করা এটা জুলুম। আপনি যেই কাজ জানেন সেই কাজে আপনি ধনী, আপনি এই কাজ দিয়ে যদি কাউকে জুলুম করেন তাহলে এটা জুলুম। অতএব এই ক্ষেত্রে খেয়াল করা। আল্লাহ তাআলা পরিষ্কার নিষেধ করেছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, আল্লাহ বলেন আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি, তোমরা জুলুম করো না, তোমাদের উপরে জুলুমকে হারাম করা হয়েছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রমবাজারে ছেড়ে দিয়েছেন। আমরা প্রত্যেকেই চাই মালিক পক্ষ হই কিংবা শ্রমিক, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। শ্রমিকদের ছুটির ব্যবস্থা রাখা, শ্রমিকদের কাজগুলো হালকা করে দেওয়া, শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করা। দেখেন যেই মালিক শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করে, পরে হেসে গেলে সুন্দর করে কাজ আদায় করে নেয়, ওই মালিকও ভালো, ওই মালিকের কোম্পানিও ভালো, ওই মালিকের শ্রমিকরাও কি ভালো। কিছু পয়সা খরচ হয়, কিছু আনন্দ বিনোদন হয়, অনেকে করে কি মারধর করে, এরকম করা যাবে না, নিষেধ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিস শরীফের মধ্যে কি আসছে, ফাআতইমুহুম মিম্মা তাকুলুন, আরে মালিক পক্ষ সবসময় ভালো ভালো খাবার খায়, তোমরা যা খাও আল্লাহর নবী বলেন খাওয়াও, মাঝে মধ্যে খাওয়াও, তাদেরকে খাওয়াও। ভালো কিছু খাইলে নিজে শ্রমিকদেরকে খাওয়ানো, এতে করে নিজের একটা প্রশান্তি আসে। শ্রমিকরাও বলে যে আমাদের মালিক ভালো আছে, দিল থেকে খেটে তারপরে কাজ করে। আল্লাহ তাআলার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তুমি তোমার
কোন শ্রমিককে যখন কাজ হালকা করে দিলে তোমার আমল নামায় আল্লাহর পক্ষ থেকে সওয়াব জমা হবে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। একইভাবে শ্রমিককে জুলুম না করা। একজন সাহাবী তার গোলামকে মারতেছিলেন, মারধর করতেছে, পিটাইতেছে। উনি বলেন, কুনতু আদরিবু গুলামান লি, আমি আমার গোলামকে পিটাইতেছিলাম। পিছন থেকে একটা আওয়াজ শুনলাম, আওয়াজ বলতেছে, ইআলাম ইয়া আবা মাসউদ, হে আবু মাসউদ শোনো, শোনো, তুমি তোমার এই শ্রমিকের উপর, গোলামের উপর যতটুকু শক্তিবান, তোমার চেয়ে বেশি শক্তিবান তোমার উপরে তোমার আল্লাহ। আমাদের উপরে শক্তিবান কে? আল্লাহ। আমরা যখন কারো উপরে জুলুম করব, এই জুলুমের বিচার করার মালিক কে? মাঝে মধ্যে বাঘের উপরে টাক আছে না? আল্লাহ তাআলা দুনিয়াতে সিস্টেম অনেকগুলো রাখছেন। এর মধ্যে একটা সিস্টেম হইল, এক জালেমরে দিয়া আল্লাহ তাআলা আরেক জালেমরে সাইজ করেন। এই কারণে একটা বাক্য আছে, বাঘের উপরে টাক আছে। বলেন না, বাঘের উপরে টাক আছে। খালি বাঘ না, আরো কিছু আছে। এই জন্য সবসময় বাঘ হইতে যায় না, আপনার উপরে আরেকজন আছে। দেখবেন আপনি বুঝতেও পারবেন না কোত্থেকে আরেক জালেমে আপনার মাথার উপরে উঠছে, এটা সরাইতে পারবেন না, শক্তি নাই, কাউরে কিছু বলতেও পারবেন না। এরপরে তাদের ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দেওয়া, এবং মালিকের ভুল যেমন মালিক ক্ষমা করে দিবে, একইভাবে কোনো শ্রমিক যদি মালিকের অধিকার নষ্ট করে, মালিকের হাতে ধরে ক্ষমা চাইতে হবে যে মালিক, আমি আপনার এই কাজে এই ভুলগুলো করছি, আপনার এই অধিকার নষ্ট হয়েছে, আপনি মাফ করে দেন, নাহলে আল্লাহ মাফ করবে না। অতএব আপনাকে আমাকে সকল ক্ষেত্রেই স্মরণ রাখতে হবে। স্পেশালি অনেক কোম্পানি আছে, তারা আল্লাহর হুকুম পালন করতে দেয় না। এই কোম্পানি থেকে বের হয়ে যান। আল্লাহ রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার বলেছেন, এবং হাদিস শরীফও আছে, লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ। আনুগত্য শুধু নেক কাজের ক্ষেত্রে, অন্যায় কাজের ক্ষেত্রে কারো আনুগত্য করা যাবে না। আমার প্রিয় ভাইরা, শ্রম বাজারের ক্ষেত্রে যে সমস্ত কথাগুলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দেওয়া আপনার আমার জন্য, চাই মালিক পক্ষ হোক, চাই শ্রমিক পক্ষ, চাই ধনী কিংবা গরিব, চাই বাদশাহ কিংবা প্রজা, সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে সমান। আমরা যদি সকলের হক আদায় করে, অধিকার আদায় করে চলি, তাহলে দুনিয়াতে শান্তি নেমে আসবে। যদি আমরা আল্লাহকে ভয় করে, আমাদের অবস্থান খেয়াল করে আমরা প্রত্যেকের অধিকার আদায় করার চেষ্টা করি, তাহলে শান্তি আসবে, নতুবা অশান্তির শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, এবং দুনিয়াতে যে আমরা সকলে আল্লাহর কর্মচারী, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, সেটা মনে রেখে আখিরাত কামাই করার তৌফিক দান।